হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেলের অ্যাপ্রেন্টিসের মেডিকেল সার্টিফিকেট তোমরা কিভাবে তৈরি করবে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানাবো। তোমরা যারা সাউথ ইস্টার্ন রেলে খড়গপুর বা অন্যান্য ডিভিশনে তোমরা যারা চান্স পেয়েছো তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। তাহলে রেলের অ্যাপ্রেন্টিসের মেডিকেল সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হয় তোমরা সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। একটা কথা বলি, রেলের অ্যাপ্রেন্টিসের মেডিকেল যে সার্টিফিকেট, ফিট সার্টিফিকেট দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, এটা কিন্তু সব জনেই সমান। এমন নয় যে এক একটা জনে এক এক রকম লাগে, প্রত্যেক জনেই তোমরা কিন্তু এই একটাই মেডিকেল সার্টিফিকেট, একটাই ফর্মেট থাকে, এই ফর্মেটটা তোমরা দিলেই হবে, ঠিক আছে। অতএব তুমি খড়গপুরে চান্স পাও বা অন্য যে কোনো জনেই চান্স পাও না কেন, ঠিক এই প্রসেসটা মানলেই তোমাদের কিন্তু রেলের মেডিকেলের ফিট সার্টিফিকেটের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। চলো এবার শুরু করি কীভাবে তুমি অ্যাপ্রেন্টিসের মেডিকেল সার্টিফিকেট তৈরি করবে। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে রেখো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। মেডিকেল ফিট সার্টিফিকেটটাকে তোমাদের আমার কল লেটারটা দেখায়, এটা কিন্তু কল লেটার, ঠিক আছে। অর্থাৎ ডিবির কল লেটার এখানে দেখতে পাচ্ছ লেখা আছে। এই কল লেটারটা অনেকেই বলছো যে দাদা আমি কোথায় লিঙ্ক দাও, আমাকে লিঙ্ক দিও, আমি লিঙ্ক ডাউনলোড করবো কী করে। দেখো, তোমাদের লিঙ্কটা আমি দিতে পারবো না, এটা তোমাদের মেলে লিঙ্ক আসবে, তোমরা সেখান থেকে সেই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। তোমরা যারা চান্স পেয়েছো ওদের প্রত্যেকেরই কিন্তু মেলে এই লিঙ্কটা আসবে, ঠিক আছে। সেখান থেকে ডিবির কল লেটারটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের সমস্ত তথ্য কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কত তারিখে সেটা তোমাদের তারিখটা দেওয়া আছে, তোমাদের ঠিকানা দেওয়া থাকবে, সমস্ত তথ্য এখানে দেওয়া থাকবে। ডিবির কল, এটা কিন্তু ডিবির কল লেটার, ঠিক আছে। এটা তোমরা মেলে কিন্তু পেয়ে যাবে। আমি এবার থেকে তোমাদের অর্থাৎ সিলেক্ট হওয়ার পরে তোমাদের সমস্ত তথ্য কিন্তু মেলে আসবে, ঠিক আছে। আশা করি ডিবির কল লেটার নিয়ে সবাই ক্লিয়ার ব্যাপারটা, ঠিক আছে, সবাই বুঝে গেছো। চলো এবার শুরু করি মেডিকেল সার্টিফিকেট নিয়ে। মেডিকেল ফরম্যাটটা তোমরা কিন্তু পিডিএফে পেয়ে যাবে, অর্থাৎ যে মেরিট লিস্টে যে পিডিএফ দিয়েছে তার লাস্টে দেখতে পারবে মেডিকেলের ফরম্যাট দেওয়া আছে, সেটা ডাউনলোড করে নেবে তোমরা সবাই। আমি আমার হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এখানে প্রথমে ক্যান্ডিডেটের নাম, অর্থাৎ যে চান্স পেয়েছে তার নামটা এখানে লিখবে, তার বাবার নামটা এখানে লিখতে হবে, ফাদার্স নেম, ক্যাটাগরি, সে এসসি এসটি হলে এসসি, ওবিসি জেনারেল, যে ক্যাটাগরির মধ্যে পড়ো সেই ক্যাটাগরিটা লিখবে, ডেট অফ বার্থ লিখবে, তোমার ট্রেড অর্থাৎ তুমি কিসে আইটিআই করেছো সেটা লিখবে, ঠিক আছে। এবং পার্মানেন্ট আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ তোমার গায়ে কোথাও কোনো দুই দাগ থাকে সেই দাগটা এখানে মেনশন করে দেবে। এবং এখানে এক কপি ফটো তোমাকে কিন্তু মারতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো এখানে লাগাতে হবে। এবং এই ফটোর উপরেও কিন্তু মেডিকেল ফিট সার্টিফিকেটের যে দেবে, তোমার যে অফিসার দেবে মেডিকেল বা যে ডক্টর দেবে, তার কিন্তু এখানে সিগনেচার এবং তার সই থাকবে। এটা কিন্তু মাস্ট, ঠিক আছে। এটা কিন্তু অনেকেই ভুল করে, এখানে কিন্তু তোমাদের মাস্ট এটা লাগবে। এবার নিচের দিকে যদি আসি, এটা হলো মেডিকেলের ফর্মেট, এই সব টেস্টগুলো কিন্তু তোমাদের করতে হবে, এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ এই সব টেস্ট কিন্তু করতে হবে, ঠিক আছে। তুমি যে কোনো গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট হসপিটালে যাবে, সেখান থেকে তুমি কিন্তু ফিট সার্টিফিকেট বের করতে পারবে, ঠিক আছে। এটা ব্লক হসপিটাল থেকে হলেও হবে, জেলা হসপিটাল থেকে হলেও হবে, ঠিক আছে। হ্যাঁ, যে কোনো হসপিটাল থেকে তোমাদের কিন্তু এই যে ইয়েগুলো আছে দেখতে পাচ্ছ, এখানে 13টা সিস্টেম আছে, এগুলোর কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে তোমাদের কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বের করতে হবে। তোমরা যারা চান্স পেয়েছো তারা প্রথমেই মেডিকেল সার্টিফিকেটটা তৈরি করে নেবে, কারণ মেডিকেল সার্টিফিকেট করতে টাইম লাগবে। অনেক ক্ষেত্রে কিন্তু কপাল খারাপ হলে 5-7 দিনও লেগে যায়, ঠিক আছে। কপাল যদি খারাপ হয় মেডিকেল সার্টিফিকেট তৈরি করতে কিন্তু 5-7 দিনও লেগে যায়, ঠিক আছে। চলো এবার দেখে নিই, লাস্টের দিকে যদি দেখাই এগুলো সবই তোমাদের করতে হবে। কার সিগনেচার লাগবে, আমি কিন্তু ব্লক হসপিটাল থেকে করেছিলাম, এটা কিন্তু আমার মেডিকেল ফিট সার্টিফিকেট, ঠিক আছে। এটা কিন্তু কোনো ডেমো না, আমার মেডিকেল ফিট সার্টিফিকেট। আমি কিন্তু আমার নিকটবর্তী যে ব্লক হসপিটাল আছে, কৃষ্ণগঞ্জ ব্লক হসপিটাল, সেখান থেকে করেছিলাম। সেখানকার যে মেডিকেল অফিসার আছে তিনি কিন্তু সাইন করে দিয়েছিল, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্লক মেডিকেল অফিসার হেলথ কৃষ্ণনগর বিপিএইচএস নদিয়া, ঠিক আছে। এখানে থেকে কিন্তু তৈরি করেছিলাম, ঠিক আছে। তোমরা যে কোনো জেলা হসপিটাল থেকেও তৈরি করতে পারবে এবং ব্লক হসপিটাল থেকেও তৈরি করতে পারবে। তবে ব্লক হসপিটাল থেকে অনেক সময় দিতে চায় না, তুমি যদি ভালো করে রিকোয়েস্ট করো সে ব্লক হসপিটাল থেকে দিলেও কিন্তু হবে, ঠিক আছে। নিকটবর্তী ব্লক হসপিটাল থেকে দিলেও হবে। ক্ষেত্রে সরকারি হসপিটাল থেকে করতে কোনো টাকা পয়সা লাগে না, এই টেস্টগুলো সবই কিন্তু ফ্রি, তুমি করতে পারবে, ঠিক আছে। কোনো টাকা পয়সা তোমার লাগবে না, এখানে যত রকম টেস্ট করতে হবে তোমাদের কোনো রকম চার্জ কিন্তু তোমাকে লাগবে না, ঠিক আছে। ঠিক আছে, এই মেডিকেল ফিট সার্টিফিকেটটা তোমরা কিন্তু তৈরি করে নেবে তোমাদের নিকটবর্তী যে কোনো হসপিটাল থেকে। এখানে একটা কথা বলে দিই, যে কোনো এমবিবিএস ডাক্তার দিয়ে তুমি যদি সাইন করাও তাহলে কিন্তু তোমার মেডিকেল ফিট সার্টিফিকেট হবে না, ঠিক আছে। যে কোনো এমবিবিএস ডাক্তার দিয়ে করালে কিন্তু হবে না। এখানে কিন্তু ক্যাটাগরি হয়, ব্লক হসপিটালে যে
যে যে অফিসার আছে তার দিয়ে করতে হবে, তাহলে যে কোনো সার্জেন দিয়ে করতে হবে, ঠিক আছে? তুমি যদি মনে করো যে আমার পাড়ায় একটা এমবিবিএস ডাক্তার বসে তার দিয়ে করাবো, তার দিয়ে করালে কিন্তু হবে না, আমি বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? ডিভির কল লেটারে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে মেডিকেল ফিট সার্টিফিকেট অ্যান্ড গভর্নমেন্ট অথরাইজড ডক্টর নট বিলং টু র্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট সার্জন অফ সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট হসপিটাল মেডিকেল পারফরমেন্স, অর্থাৎ এখানে কিন্তু বলছে এখানে কিন্তু গভর্নমেন্ট হসপিটাল থেকে করতে হবে এবং বলছে নট বিলং টু র্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট সার্জার অফ সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট হসপিটাল, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সার্জারের নিচের র্যাঙ্ক হলে সে কিন্তু সেখান থেকে কিন্তু মেডিকেল ফিট সার্টিফিকেট নাও, তাহলে কিন্তু হবে না। অ্যাসিস্ট্যান্ট সার্জনের র্যাঙ্কের উপরে হতে হবে, তার নিচে হলে কিন্তু হবে না, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো যে কার দিয়ে সই করতে হবে, যে কোনো এমবিবিএস ডাক্তার দিয়ে করালে হবে না। এই জন্য তোমরা যে কোনো গভর্নমেন্ট হসপিটালে যাও, সেখান থেকে যারা মেডিকেল ফিট সার্টিফিকেট দেয় তাদের কাছ থেকে তোমরা কিন্তু মেডিকেল ফিট সার্টিফিকেটটা তৈরি করে নেবে, ঠিক আছে? খুব এটা কিন্তু আমি বলে দিচ্ছি, যারা ডিবিতে চান্স পেয়েছো তারা কালই চলে যাও, কারণ এটা তৈরি করতে অনেক কপাল খারাপ থেকে বললাম 2-3 দিন সময় লেগে যায়। সরকারি হসপিটালের ব্যাপার তো বোঝো, আজকে হয়তো 2টো টেস্ট হবে, কালকে 3টি হবে, এরকম করতে করতে তোমার 3-4 দিন ঘুরতে হবে, ঠিক আছে? এবং যে মেডিকেল ফিট সার্টিফিকেট দেয় সে কিন্তু প্রত্যেক দিন আসেও না, মাঝে মাঝে আসেও না, ঠিক আছে? ঠিক আছে, কারণ এইটা করতে গেলে আমার বন্ধুদের অনেক ভুগতে হয়েছিল, কিন্তু আমি ব্লক হসপিটাল থেকে করেছিলাম, আমার 2 দিনের মধ্যে কিন্তু হয়ে গেছিলো, ঠিক আছে? এবার তোমরা যা পারবে, দাদা ব্লক হসপিটাল থেকে আমি আবার বলছি দিতে চাই না, তোমরা যদি যোগাযোগ করে যাও কারোর মাধ্যমে বা নিজে গিয়ে রিকোয়েস্ট করে সে যদি দেয় তাহলে ভালো, নাহলে যে জেলা হসপিটাল আছে সেখান থেকে তোমরা কিন্তু মেডিকেল ফিট সার্টিফিকেট তোমাদের কিন্তু তৈরি করতে হবে। আশা করি সবার ক্লিয়ার মেডিকেল ফিট সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হবে। কারো যদি আরও কিছু জানার দরকার থাকে সে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো, সেখানে কিন্তু অ্যাপ্রেন্টিস সম্পর্কে তথ্য দেওয়া হয়, সবাই জয়েন করে দেবো। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখো নতুন আপডেট পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।